এলাম দুপুরের খাবার খেতে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ভিলেজ লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকাল তো হয়েই গেছে, আর এদিকে দেখতে পাচ্ছেন রোদ্দুর বেরিয়ে গেছে, তো আমি একটু চা খেয়ে নিলাম। আর সকালের সমস্ত কাজকর্ম তো মা শুরু করে দিয়েছে, সাথে আমিও চলে এলাম একটু মাকে হেল্প করতে। আর মা ওখানে বাসনগুলো নামিয়ে দিয়েছে, আর আমি আর মা দুজনে মিলে একটু মেজে নিলাম। এদিকে আমি বাসনগুলো মেজে ধুয়ে ফেললাম, আর মা ওদিকে চলে গেল রকটা মুছতে। আর দেখতে পাচ্ছেন আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে কাকিমা নিয়ে চলে এসেছে বাসন সকাল সকাল মাজবে বলে। আর মা ওদিকে জল আর নেতা নিয়ে চললো রক মুছতে। আর এদিকে সমস্ত কাজকর্ম করে চলে এলাম রান্নাঘরে। আর এখানে তো মা ভাত ডালটা করেই ফেলেছে, আর এখানে একটু ঢেঁড়স ভাজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে যাবে। আর এখানে মা তো আলু কেটে দিল, আর ওখানে দিয়ে দিয়েছিল একটু কাঁকরোল, তো কাঁকরোলটা ভাজা হবে। আর সবজির জন্য আলুটা এখানে কেটে নিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢেঁড়স ভাজাটা আমার হয়ে গেছে। আর এখানে একটু কাঁকরোলটা ভেজে নেব, তো কাঁকরোলটা মা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিল। যেহেতু সকালে রান্না হয়, তো সকালের রান্না একটু দফায় দফাই হয়, ওই একজন দুজনের করে একটু করে রান্না হয়। আর এখানে ছিল একটু বেগুন দিয়ে দিলাম, আর এখানে একটু ইলিশ মাছ ছিল, তো ওটা বেগুন দিয়ে ঝাল করে দেওয়া হলো। তো
বন্ধুরা, দেখতেই পাচ্ছ মা এখানে চালতা কাটছে আর হবে চালতার ডাল। তো কারা কারা চালতার ডাল খেতে ভালোবাসো চলে আসবে। আর এদিকে সকালে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে খাওয়ার জন্য রান্নাঘরে আবার মা চলে এলো। আর এখানে একটু চালতা মা কেটে নিল, তো চালতার ডাল হবে। আর আমি একটু চালতাগুলো থেতো করে দিলাম। আর কিছুটা ভাজা মাছ তো রয়ে গিয়েছিলো, ইলিশ মাছ ভাজা, তো আমি ওটার জন্য নিয়ে নিলাম একটু সর্ষে আর একটু পোস্ত নিলাম আর কটা কাঁচা লঙ্কা বেটে নেব। তো মাছের ঝালটা বানানো হবে। আর এখানে একটু মশলাটা আমি বেটে নিলাম। তো ওখানে চালতার ডাল হবার জন্য মা একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছিল আর ফোড়ন দিয়ে দিল। আর চালতাগুলোকে একটু মা সামান্য ভেজে নিল, সাথে দিয়ে দিয়েছিল একটু হলুদ আর নুন। আর এখানে চালতার ডালটা বানিয়ে নিল। তো চালতার ডাল খেতে ভীষণই ভালো লাগে, এখন যেহেতু গরম রয়েছে, ভালো রকমই গরম রয়েছে। আর এখানে মা করছে কচু, আলু, বেগুন দিয়ে আর ইলিশ মাছের কাঁটা ছোটা ছিল সেটা দিয়ে একটু তরকারি বানাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন চালতার ডাল আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে আমি সর্ষে আর পোস্তটা বেটেছিলাম, তো সেটা মা ভালোভাবে ঝাল করে নিল। আর কতগুলো মাছ ছিল ইলিশ মাছ, তো সেটাকে ঝাল করে নিল। আর মাছটাও মোটামুটি ঝাল আমাদের রেডি হয়ে গেছে। আমি তাও সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি আলুগুলো। আর এসে ওই গায়েতে রান্না করতেও ভালো লাগবে না, করবে তো। আর ছাদটা ভালো করে গুছোতে হবে। তো কচু আলুর তরকারির জন্য কচু আলুগুলো তো সিদ্ধই করে নেওয়া হয়েছিল, আর কচুগুলোকে মা পাতলা পাতলা করে কেটেছে। আর দেখতে পাচ্ছেন আমি ভেজেছি কচুগুলোকে, ভেজেও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মা এখানে মশলাটা করে নিল, কচু আলুর মশলা। হলুদ দিয়ে দাও। আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে কাঁটা ছোটা দিয়ে তরকারি, কাঁটা কুঁটা দিয়ে তরকারি। হচ্ছে চলে এলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে ছিল চালতার ডাল, চালতার ডাল, এখানে রয়েছে কচু আলুর তরকারি। এটা খালি কখন দেখতো কোনটা ইচ্ছা আছে সকালবেলা।